শুরুতেই জেনে নেব এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের লেটেস্ট সব আপডেট। এমন সুদূর মোর। আজ ২৭ নভেম্বর শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর ১০০তম জন্মদিন। এই উপলক্ষকে সামনে রেখে গতকাল মুনীর চৌধুরীর সম্মাননা এবং মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক প্রাপ্তদের নাম ঘোষণা করেছে নাট্যদল থিয়েটার। এবছর মুনীর চৌধুরীর সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী শিমুল ইউসুফ। আর মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদকের জন্য মনোনীত হয়েছেন প্রাচ্যনাটের অভিনেতা জাহাঙ্গীর আলম। মুনীর চৌধুরীর সম্মাননার অর্থমূল্য ৫০,০০০ টাকা ও মোহাম্মদ জাকারিয়া পদকের অর্থমূল্য ২৫,০০০ টাকা। আতিফ আসলামের কনসার্টের টিকিট ক্রেতাদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। পাকিস্তানি গায়ক আতিফ আসলামকে নিয়ে ম্যাজিক্যাল নাইট 2.0 শীর্ষক কনসার্টের আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশনস। মাঝে টিকিট ক্রেতাদের ব্যক্তিগত তথ্য ফাঁস করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছিল একটি চক্র। সেই চক্রের বিরুদ্ধে ১৮ নভেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা করে ট্রিপল টাইম কমিউনিকেশনস। ওই মামলায় গত রোববার ঢাকার পাইকপাড়া থেকে আরিফ আরমান নামের একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি। ২৯ নভেম্বর আর্মি স্টেডিয়ামে গাইবেন আতিফ আসলাম। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রুম নম্বর 2011। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ জিসান আহমেদের উদ্যোগে এটি নির্মিত হয়। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অভিনয় করেছেন। আগামী ৩রা ডিসেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হবে এর প্রিমিয়ার। পাশাপাশি আগামী ৩০ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রেও সিনেমাটির প্রিমিয়ার হবে। রুম নম্বর 2011 পরিচালক জিসানের প্রথম ফিকশন। এর আগে তিনি বিভিন্ন সিনেমার দৃশ্য রিমেক করে আলোচনায় এসেছেন। এর মধ্যে রয়েছে মনপুরা, 3 ইডিয়টস সহ বেশ কিছু সিনেমা। নেদারল্যান্ডসের রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন গিয়াসউদ্দিন সেলিমের কাজল রেখা। উৎসবের ৫৪তম আসরে লাইমলাইট বিভাগে এটি নির্বাচিত হয়েছে। বাংলার রূপকথা ময়মনসিং গীতিকা অবলম্বনে নির্মিত হয়েছে এই চলচ্চিত্র, যা মুক্তি পায় গত ১১ এপ্রিল। বাণিজ্যের বিচারে ছবিটি ফ্লপ, তবে সমালোচকরা এর প্রশংসা করেছে। রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে ২০২৫ সালের ৩০ জানুয়ারি, চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে সরাসরি অংশ নেবেন গিয়াসউদ্দিন সেলিম ও রাফিয়াত রশিদ মিথিলা।